সরকার ওয়েলকাম করে, এটা পুরোপুরি ওয়েলকাম করে। আপনি অবশ্যই আপনার খুব মন খুলে আপনার ভিউটা বলবেন, এটাই তো বেটার। আপনি আমি কথাটা শুনবো, তারপরে এই যে এই পুরো কনসেনসাসটা আসলে তৈরি হবে বিটুইন পার্টিস। উনি যেটা বললেন, প্রফেসর ইউনূস লেড এই গভর্নমেন্টটা যেটা করবে যে গাইডের রোলটা প্লে করবে, সবাইকে বলবো যে না তুমি ফেয়ার গেমটা খেলো। তাদেরকে মান্না ভাই হয়তো বা তার যুক্তিটা দেবেন না, আমি একটা ওয়েলফেয়ার স্টেট চাচ্ছি এইখানে। আরেকজন এসে হয়তো বললো যে না আমি ইসলামী স্টেট চাচ্ছি, আরেকজন বললো যে না আমার সেকুলার স্টেট ছাড়া আমি এক চুলও নড়বো না। তো এই জায়গাটা, এই যে কনসেনসাসটা তো উনি বলবেন, ডাকবেন, তারপরে এসে সবাই একটা এটা ইট উইল টেক মান্থস। এটা সবাই যদি সবাই যদি মনে করে এটা 3 দিনের ব্যাপার, সেটা হবে না। ইট উইল টেক মান্থস। এই একটা কারণেই উনি কিন্তু বারবার বলছেন যে আমি ইলেকশনের ডেটটা দিতে চাচ্ছি না। এই জন্য আমরা তো আসলে জানি না যে এই পুরো প্রসেসটা কতদিন নেবে। কেউ বললো যে আমরা পিআরে থাকবো, প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে থাকবো, আরেক বললো যে আমি থাকবো না। এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। অনেকে বলছে যে 500টা সিট, তো সেক্ষেত্রে আবার নতুন করে আপনার ডিমার্কেশন করতে হবে কোথায় কোথায় আপনি সিট দিবেন। আবার অনেকে এসে বলতে পারে যে আমার প্রেসিডেন্টের পাওয়ারটা আমি অনেক বাড়াবো, দুজনই যাতে ইলেক্টেড প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্টের জন্য একটা বড় একটা ভোটে একটা ইলেক্টেড হন। তো এই পুরো জিনিসগুলো নিয়ে রাজনীতিকবিদরাই আলাপ করবেন, তাদের প্রত্যেকটা জিনিস করবেন। উনি দেখা যাচ্ছে একটা ইসলামিস্টের সাথে উনি কনভিন্স করতে যে না তোমার এটা ভুল, তুমি এই এমন একটা নিয়ে আসতেছ, তুমি চাপায় দিচ্ছ, এটা মানুষ মানবে না। ও হয়তো আবার ফিরে যে আবার ভাববে যে না আমি কি এটা, সে ছাড় দিবে, উনি ছাড় দিবেন। এইভাবে করতে করতে একটা কনসেনসাসে আমরা আসতে পারবো। আমি এই ব্যাপারে আর যেটা হচ্ছে যে উনি চাচ্ছিলেন যে ডিসকোর্সটা এখন যদি আমরা ডিসকোর্সটা করতাম, যেটা হয়তো কি, তাহলে এই লোকগুলো রিপোর্টই লিখতে পারতো না। বিকজ মান্না ভাই বলতেন যে না তুমি আমার এই বাইরে কিন্তু যাবা না, বা ওর সবাইটা তো উনি নেবেন না। উনি ওনার থেকে রিটেন সাবমিশন নিয়েছেন, চরমনায়ের থেকেও রিটেন সাবমিশন নিয়েছেন। উনি ওনার মতো লিখবেন, লেখার পরে মান্না ভাই যখন কনসালটেশন হবে তখন বলে যে দেখেন আমি কিন্তু এটা বলেছিলাম, এটা আসে নাই, বাট আপনি ওই জায়গাটায় আমার যেতে হবে। উনি কিন্তু ওনার জায়গাটা ছাড়ছেন না, উনি ওনার জায়গায় স্টিকই করছেন। কিন্তু এখন এই জায়গাতে যদি পলিটিক্যাল ডিসকোর্স এখনই হয়, তাহলে ওই রিপোর্টটা 31শে ডিসেম্বরের মধ্যে আসবে না, এটা বরং ব্যাহত করবে। আমরা চাচ্ছি যে রিপোর্টটা আসুক, সবার কাছে কপি যাবে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিভিল সোসাইটি গ্রুপের কাছেও যাবে, সবাই থ্রেড বের করে দেখবে যে কতটুকু যাবে। যেমন আমরা তো মনে করি আমার এখন 1971-এ 72-তে বা 73-তে আমার কয়টা পত্রিকা ছিল, টিভি ছিল কয়টা ডিবেট হতো। এখন আমার প্রত্যেকটা ক্যাম্পাসে ডিবেট হয়। আমার সিভিল সোসাইটির কত ধরনের সিভিল সোসাইটি হয়েছে, তারা ডিবেট করে, ফেসবুকে ডিবেট হয়, টিভিগুলো দেখেন 30টা টিভি সবাই ডিবেট করে। তো আমি তো মনে করি আমি হোপফুল যে আমরা একটা ভালো কিছু পাবো।